ভালো কাজ আমরা ইচ্ছে করলেই প্রতিদিনই একটি ভালো কাজ আমরা করতে পারি। অর্থাৎ আমরা যেহেতু মানব জাতি, সৃষ্টির সেরা জীব, আমাদের দ্বারাই ভালো কিছু করা সম্ভব। আমরা যে কাজটি আসলে আপনার এই কারণে বলছি যে আমরা ভালো কাজ, একটি কাজ প্রতিদিন আমরা ভালো কাজ করতে পারি। কেন বলছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এইখানে একটি কলস, একটি গ্লাস এবং একটি সাইনবোর্ড। কলসের গলায় কিন্তু সাইনবোর্ডটি ঝুলানো আছে এবং আমি দেখলাম যে এই ভাইটি এখানে দাঁড়িয়ে পানি খাচ্ছিলেন। অর্থাৎ এই যে গ্লাসটি দিয়েছে, একটি কলস দিয়েছে, এখানে লেখা রয়েছে পথযাত্রীদের জন্য খাবার পানি, নিজে পান করুন, অপরকে সুযোগ দিন। অর্থাৎ এই যে কাজটি যারা করেছে, কে বা কারা করেছে আমি জানি না, তবে এখানে সৌজন্য লেখা রয়েছে ইসলামিক গ্রুপ মানবতার হাত। আমি জানি না এই গ্রুপটি কারা করেছেন বা কারা এটি পরিচালনা করছেন। যারাই করছেন এটি অত্যন্ত ভালো কাজ করছেন। এই গরমের মধ্যে একটু পানি কিন্তু একজন মানুষের জীবন বাঁচাতে পারে। এই গরমে যখন একজন তৃষ্ণার্ত ব্যক্তি এখান থেকে পানি পান করুন, অবশ্যই যারা করেছেন এই কাজটি তারা সেই সওয়াবটুকু অবশ্যই পাবেন। তো আমরা এভাবেই প্রত্যেকটা জায়গায় যে কেউ কিন্তু এই ধরনের কাজ করতে পারি এবং এভাবে একটি করে কলস দিয়ে আমরা কিন্তু পানির ব্যবস্থা করতে পারি। যে কোনো জায়গায়, যে কোনো এলাকায়, যে কোনো এই গুরুত্বপূর্ণ যে এটি হচ্ছে রাজবাড়ী, আমরা একটু যদি দেখাই, একটু ঘুরে দেখাই, এটি রাজবাড়ী শিশু পরিবার অর্থাৎ সরকারি যে এতিমখানা রয়েছে, সেই এতিমখানার সামনের যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি একটা 3 রাস্তার মোড়। এখান দিয়ে সোজা আপনার দার্সির দিকে চলে যাবেন বা বড়াটার দিকে চলে যাবেন এবং এদিকে একেবারে রেলগেট পর্যন্ত যাবেন, এদিকে বিনোদপুর হয়ে পুলিশপাড়ি হয়ে আবার রেলগেটের দিকে চলে যেতে পারবেন। তো এখানে দিয়ে যেহেতু রিক্সা চালক, ভ্যান চালক, বিভিন্ন ধরনের খেটে খাওয়া মানুষের যাতায়াত আছে এবং বিশেষ করে পথচারী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা করেছে। তবে এইখানে তারা যেটি করেছেন, তারা একটি কাঠের ইসের মধ্যে যাতে কলসটা বসাতে হবে, সুন্দর কাঠের একটি ফ্রেম করেছেন, ফ্রেমের মধ্যে বসিয়ে দিয়েছেন, এখানে একটি গ্লাস দিয়েছেন। তবে এইখানে আরেকটু যদি ভালো করা যেত আমার কাছে মনে হয়েছে, সেটা যদি এই কলসটাকে একটু ফুটো করে এখানে যদি একটা কল বসিয়ে দেওয়া যেত, যেটা ঘুরালেই সেই পানিটা তারা পেতে পারে। এবং যেহেতু এখানে বারবার এটাকে নামাতে হচ্ছে এবং কলসটাকে কাত করতে হচ্ছে, এটা কাত করা একটু কষ্টদায়ক ব্যাপার। আর এখানে ময়লা আবর্জনাও যাওয়ার একটা বিষয় রয়েছে পানির মধ্যে। তবে যেহেতু মাটির কলস, সেহেতু পানিটা কিন্তু বেশ ঠান্ডা। আমি দেখেছি হাত দিয়ে। এই যে একজন ভাই পানি খেয়েছেন, আমি একটু জানবো তার কাছে, ভাই আসলে পানিটা কি ঠান্ডা আছে না গরম, আপনার কাছে কী মনে হয়? হ্যাঁ, আসলে এই জায়গার পানিটা অনেক ঠান্ডা। প্রায় এই সাইড দিয়ে গেলে পারে এখান থেকে আসলে পানি খাওয়া হয়, ঠিক আছে। কারণ এটা মাটির কলস দেখে অনেকেরই ইচ্ছা জাগে যে মাটির কলসে হয়তো ঠান্ডা পানি থাকে। এই কারণে আমি এই সাইড দিয়ে যখনই যাই এখান থেকে পানি পান করি। আর এই জায়গার স্থানটা অনেক ভালো, কারণ হচ্ছে লাগে এই জায়গার মানে রাস্তাটা চতুর্দিকে, তো অনেক লোকজনের যাতায়াত। এই কারণে এই জায়গা পানির কলসিটা যারা রাখছে অনেক মানে ভালো একটা কাজ করছে আর কি, সেবামূলক কাজ। ধন্যবাদ। দর্শক, আপনি শুনছিলেন যিনি পানি পান করেছেন, মাঝে মধ্যে তিনি এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং এখানে পান করেন। আমি জানি না এটা কতদিন এখানে রেখেছেন, আমি আজকেই দেখলাম, আমার চোখে পড়েছে আজকে, এই জন্য ভিডিওটা করা। তো যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, যাতে এভাবেই অন্য কোথাও অন্য কেউ এই ধরনের কর্মকাণ্ড করে এবং সাধারণ মানুষ যাতে এখান থেকে পানি পান করতে পারে। আমরা এই যে দেখতে পাচ্ছেন একজন রিক্সা চালক, তিনি কিন্তু রিক্সা থেকে নেমে এখান থেকে পানি খাওয়ার জন্য কিন্তু তিনি আসলেন এবং এটা কাট করে নেন। ঠিক আছে, এখানে দেখেন তিনি গ্লাসটা তাকে ঢুকিয়ে নিতে হচ্ছে। তবে এখানে যে একটা কল সিস্টেম করা যেত তাহলে কিন্তু এটা খুবই ভালো হতো। এটি যারা করেছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। এই যেমন একজন রিক্সা চালক, তার কিন্তু যে কষ্টের কাজটি তিনি করছেন, তার কিন্তু এক গ্লাস পানি খুবই প্রয়োজন। তো তিনি কিন্তু এই রিক্সাটি থামিয়ে কিন্তু এক গ্লাস পানি খেয়ে নিলেন। তো যারা করেছেন এই কাজটি তাদের জন্য অনেক শুভকামনা রইল এবং আপনারা আশা করছি এই ধরনের কর্মকাণ্ড আরও বিভিন্ন মোড়ে করবেন এবং এই অন্তকে কলসে একটি কল লাগানোর চেষ্টা করবেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আর এই মানবতার কাজটি যারা করেছেন তাদের জন্য অনেক শুভকামনা রইল এবং আপনারা আরও বেশিভাবে মানবিক কাজ করে থাকুন। আমাদের রাজবাড়ির মানবিক মানুষ সেটি প্রকাশিত হোক। দর্শক, বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।